অনামিকা দিদি নমস্কার, আমি বুদ্ধিস্ট টেম্পল টিভির একজন সম্পাদক। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে আমাদের উখিয়া উপজেলা তথা কক্সবাজার জেলা সারা বাংলাদেশ ব্যাপী আমাদেরকে একটি শব্দ খুবই কষ্ট দিচ্ছে, তার নাম হচ্ছে, সেই শব্দটা হচ্ছে ধর্মান্তরিত। সে ধর্মান্তরিত থেকে আমরা আমাদের যুবক যুবতীকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, যদি দু একটা কারণ আমাদেরকে যদি শেয়ার করতেন আমাদের বুদ্ধিস্ট টেম্পল টিভি পরিবারে, আপনার মেসেজের মাধ্যমে অন্তত অনেকে সচেতন হতো বলে আমার মনে হচ্ছে। ধন্যবাদ। নমস্কার দাদা, আপনার প্রশ্নটি এই সময়ের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এজ এ সচেতন একজন বৌদ্ধ ধর্মাবলম্বী বা বৌদ্ধ উপাসিকা হিসেবে আমি বলবো আমাদের ধর্মান্তরিত হওয়ার অনেকগুলো আসলে কারণ আছে। তার মধ্যে আমি বলবো আমাদের বর্তমান আমার প্রেক্ষাপটে আমাদের পরিবারে কিন্তু ধর্মীয় আলাপ আলোচনা হয় না। দেখা যায় যে বাবা মা আলাদা থাকে, যে যার মতো বা প্রযুক্তি নিয়ে বসে থাকে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পরিবারের মধ্যে একটা বন্ধন এবং ধর্মীয় বিভিন্ন সাংস্কৃতিক আলাপ আলোচনা করা দরকার, আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত আমি বলবো আমাদের বর্তমানে বৌদ্ধ ছেলেমেয়েরা যেভাবে আমরা পড়াশোনায় মনোযোগ দিই সেভাবে হচ্ছে আমরা ধর্মীয় কাজ আসলে মনোযোগ দিই না। আমরা অনেকে সূত্র জানি না, কাতা আবৃত্তি করতে পারি না। তো এই ধর্মীয় বিষয়টা যদি আমরা অনেকটাই সচেতন হই তাহলে মনে হয় আমাদের বৌদ্ধ ছেলেমেয়েরা সচেতন হবে। তৃতীয়ত যেটা বলবো, আমরা যখন বিশেষ করে টিনেজ বয়সে আমরা সাধারণত ছেলেমেয়েরা ভুল করে থাকি। এই সময়টাতে আমাদের মা বাবাদের আমি মনে করি উচিত যে ওনাদেরকে রাগান্বিত না হয়ে না, ওদেরকে যদি বোঝাই বিষয়টা সম্পর্কে, কুফল সম্পর্কে বোঝাই, তাহলে মনে হয় এই বিষয়টা আমার রোধ করা সম্ভব। ধন্যবাদ। এছাড়া দিদি আরও কি কারণ থাকতে পারে, যদি আপনার মনে মানে কি অপশন থাকতে পারে যে আমরা এই ধর্মান্তরিত থেকে প্রতিরোধ হতে পারি? এছাড়া আর দু একটা যদি কারণ বলতেন। ধর্মান্তরিত বিষয়ে যদি আমি আরেকটু বলবো যে আমাদের ভিক্ষু সংঘরা যদি ত্রিপিটকের বাইরে গিয়েও যদি আমাদের ধর্মান্তরিত বিষয়ে বারবার সেমিনার আয়োজন করেন অথবা এরকম কঠিন চিবর দানে আমাদের অনেক মানুষের সমাগম হয়, ওইখানে যদি আমরা ধর্মান্তরিত কুফল সম্পর্কে বলি বা দেশনা করি, আমার মনে হয় অনেকটাই সচেতনতার ইতিবাচক দিকটা অনেকটাই উঠে আসবে। ধন্যবাদ দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বুদ্ধিস্ট টেম্পল টিভি পরিবারের পক্ষ থেকে খুব সুন্দর করে গোছালোভাবে আপনি আপনার মেসেজটা ডেলিভারি দিয়েছেন। এই মেসেজের মাধ্যমে আমাদের যুবক যুবতীরা যারা আপনার এই এই যে ধর্মান্তরিত প্রতিরোধ নিয়ে যেটা বক্তব্য দিয়েছেন আপনি, সেটা যেন যারা পায় অন্তত কিছুটা হলেও এই ধর্মান্তরিত থেকে প্রতিরোধ হতে পারবে বলে আমার মনে হচ্ছে। এবং আমাদের বুদ্ধিস্ট টেম্পল টিভি পরিবারের পক্ষ থেকে আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা রাখছি। ধন্যবাদ।